কারণ বার্গার মানে রবিন অদৃশ্য হতে পারে, মানে তার এই হুটের কারণে। মানে এই হুট পরে সে যতক্ষণ নিঃশ্বাস ধরে রাখবে ততক্ষণ সে অদৃশ্য। এমনকি বন্দুকের গুলি সে নিজের ইচ্ছা অনুযায়ী চালনা করতে পারবে। এমনকি হুট আর তার পাওয়ারকে আমরা হোয়াট ইফে সিরিজে দেখেছিলাম। সেখানে হুট পার্কার রবিন ছিল না, সেখানে হুট হচ্ছে পার্কার রবিন্স। যদি আপনারা এই সিরিজের ফার্স্ট পার্ট দেখে না থাকেন, ডিসক্রিপশনে আমার লিঙ্ক দেওয়া আছে, দেখে নিন। এরপর রিলি ক্লাউন্সকে জিজ্ঞেস করে পার্কার রবিনের সম্পর্কে। যেহেতু ক্লাউন সেই হুটের সম্পর্কে তেমন কিছু জানে না, শুধু সে শুনেছে পার্কার তার এই হুট পেয়েছে টিমনের কাছে, তাই তার কাছে ম্যাজিকের পাওয়ার আছে। সাথে রিলি এটাও জিজ্ঞেস করে পার্কারের কাছে কিছু অদ্ভুত ট্যাটুও আছে। ঠিক সেই সময় সেখানে জন আসে আর বলে তোমার এত কিছু জানার দরকার নেই। কিছুক্ষণ পর নেটলি রিলিকে জানায় সে পার্কারের পুরো বডি স্ক্যান করেছে। নেটলি বলে সে পার্কারের শরীরে অদ্ভুত কিছু এনার্জি নোটিস করেছে, কিন্তু এই এনার্জির সম্পর্কে তার কাছে কোনো তথ্য নেই। রিলি তাকে জানায় যে এলিয়েন, রোবট বা ম্যাজিক তার কাছে এগুলো তেমন কিছুই না। এমসিইউর মুভিগুলোতে আমরা এত বছর এলিয়েন, ম্যাজিক সব কিছু দেখে আসছি। এমসিইউ মুভি লাভার্সরা এগুলাতে অভ্যস্ত হয়ে গিয়েছে। নেটলি যেহেতু রিলির ভুলের কারণে তৈরি হয়ে গিয়েছিল, রিলি তাকে দেখে তার বন্ধুর কথা মনে পড়ায়। রিলি তাকে সঙ্গে রাখতে না চাইলেও এখন তাকে তার সঙ্গে থাকার অনুমতি দেয়। অন্যদিকে পার্কার বা রবিন কিছু ডিমনি শব্দ শুনতে পায়। তার শরীরের ট্যাটু আস্তে আস্তে পুরো শরীরে সরাতে শুরু করে। অন্যদিকে রিলির মা নেটলি সম্পর্কে জানতে পারে। প্রথমে সে কিছুক্ষণ ভয় পেলেও পরে যখন সে জানতে পারে এআই, তার ভয় কেটে যায়। তখন সে এআই এর সাথে কথা বলে। রিলির মা রিলিকে বলে তার বাবার এআই বানিয়ে দেওয়ার জন্য। এই ক্যারি হচ্ছে রিলির সৎ বাবা। রিলি তখন তার মাকে জানায় সে এটা কখনোই করতে পারবে না, কারণ সে নেটলিকে নিজে থেকে বানায়নি। এটা জাস্ট একটি অ্যাক্সিডেন্টের কারণে রেডি হয়ে গিয়েছে। অন্যদিকে ইজিক্যাল তার প্রতিবেশী কুকুরের জন্য অনেকটাই বিরক্ত, কারণ তার প্রতিবেশী ইজিক্যালের বাড়ির সামনে গাছের উপরে কুকুরকে পটি করায়, আর ইজিক্যাল বাসা থেকে বের হতেই ওই পটির উপরে পা পড়ে যায়। ফলে তার প্রতিবেশীর সাথে সে রেগে যায়। রিলি সবসময় তাকে শান্ত অবস্থায় দেখত। রিলি তারপর তাকে ডেকে বলে নিজের সম্মান বাঁচাতে শিখো আর সম্মান অর্জন করতে শিখো, এতে সে অনেক মোটিভেট হয়। এরপর সে তার প্রতিবেশীর বাড়ির সামনে গিয়ে তার প্রতিবেশীর ফুল গাছ কেটে প্রতিশোধ নেয়। এদিকে রিলি আর রিলির টিম মেম্বাররা পরামর্শ করে এতগুলো টাকা দিয়ে তারা কি করবে। এখানে যেহেতু পার্কার ছিল না, এই ফাঁকে পার্কারের রুমে ক্লাউন যায় এবং পার্কারের ওই হুটি পরে তাদের সামনে চলে আসে। এদিকে রিলিও চেক করতে চায় এই হুটের পাওয়ারের সোর্স কী। তখনই সেখানে জন আসে এবং তাদেরকে থামায়। জন অনেক রেগে যায়। এরপর পার্কার এসে জনকে থামায়। এরপর পার্কার তার নেক্সট টার্গেটের কথা বলে, যাদের নেক্সট টার্গেট হচ্ছে হালিম কোম্পানি, যে কোম্পানি কাঠের বীজ টেকনোলজির সাথে মিশিয়ে চাষ করে। এর ফলে তাদের ফলন খুব ভালো হয়, আর এই হাইটেক কোম্পানির অনেক নাম ডাক। এর ফলে সাধারণ চাষিদের অবস্থা খুবই খারাপ। এখন তাদের টার্গেট হচ্ছে এই কোম্পানি, কিন্তু তাদের সিকিউরিটি অনেক স্ট্রং। সেখানে কোনো মেটালের জিনিস খেলে সঙ্গে সঙ্গে অ্যাক্টিভিটি হয়ে যায়। চাকু, ছুরি, বোমা এক্সেট্রা এগুলো নিয়ে যাওয়া যাবে না। রিলি পার্কারকে জানায় সে শুধু এগুলো করছে কারণ সে এইসব কিছু করতে বাধ্য। এমনিতেই তার টাকার দরকার, সে কিন্তু ক্রিমিনাল না। আমি যে সবসময় এইসব কাজ করব তাও কিন্তু না। তারপর বার্গারের কাছ থেকে তার হুডের কথা জিজ্ঞেস করে। তার হুড ভাইব্রেন নামের না পিমডেকের না অন্য কোনো টেকনোলজির। উত্তরে বার্গার জানায় সেখানে ম্যাজিক আছে। এরপর সে জেপিয়ারের সাথে দেখা করে। এখন রিলির অনেক টাকা। রিলি জেপিয়ারের জন্য একটি হেডফোন নিয়ে আসে। ঠিক তখনই রিলির বাড়িতে ইথিক্যাল এসে উপস্থিত হয় কিছু ব্লু প্রিন্ট নিয়ে, আর সে বলে তার কাছে কিছু আইডিয়া আছে, এতে করে সাধারণ মানুষের অনেক হেল্প হবে। প্রথমে রিলি রাজি না হলেও ইথিক্যাল বলে সে তার মাকে সব কিছু বলে দিবে। এটা শুনে রিলি রাজি হয়ে যায়। এদিকে নেটলি একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ রিলি একজন পার্কারের মতো ক্রিমিনালের সাথে কাজ করছে। এরপর তারা রিলির বাবার গ্যারেজে যায়, গ্যারেজ অটো রিপেয়ার। আর এখানে আমরা জানতে পারি গুলি চলার কারণে গ্যারি আর নেটলির মৃত্যু হয়েছিল। আর এই ঘটনার পর থেকেই রিলি এই স্থানে আসতে ভয় পায়। এখানে রিলির পুরনো স্মৃতির কথা মনে পড়ে যায়। রিলি সেখান থেকে ফিরে গিয়ে দেখে তার বাড়িতে পুলিশ রিলিকে জানায় স্টুয়েট র্যাম্পেজ নামের ওই ব্যক্তিটি মারা গিয়েছে। তারা তার কল লিস্টে রিলির নাম্বার পেয়েছে, তাই তার কাছে এসেছে।
তার সম্পর্কে জানার জন্য। রিলি পুলিশকে জানায় তার সম্পর্কে সে তেমন কিছু জানে না। যেহেতু র্যাম্পেজ একজন টেকনিশিয়ান, তাই কিছু কাজের ব্যাপারে তার সাথে কন্ট্যাক্ট করেছিল। বাস এতটুকুই। রিলি বুঝে গেছে এর মৃত্যুর পিছনে পার্কারের হাত রয়েছে। আর রিলি চিন্তা করে পার্কারের হুডির কিছু অংশ নিয়ে সে এই হুডির অংশটা চেক করবে। আর এর জন্য সে ব্যবহার করে ইজিক্যালের প্রোটোটাইপের বায়োনিক জিনিস। পরে রিলি সেটাকে আরও আপডেট করে। ফলে সে একটি লেদার নিয়ে যাবে যেটার সিকিউরিটি ডিটেক্ট করতে পারে না। ইজিক্যাল তাকে বলে, তুমি আমার জিনিস নিয়ে যাই করছো করো, কিন্তু তুমি যদি কখনো ধরা পড়ো যাতে সেখানে আমার নাম না আসে। ইজিক্যাল এই কারণে রিলিকে সাহায্য করতে চায় না, কারণ রিলির কাছে একটি আয়রন ড্রেস আছে। ইজিক্যাল একদমই চায় না সে তার বাবার মতো হতে। যদিও রিলি সেখানে জানায় তার বাবা ক্যারি টনি স্টার্কের অনেক বড় ফ্যান ছিল। সেও টনি স্টার্ককে দেখে তার অনেক বড় ফ্যান হয়ে গিয়েছে। তাই একজন টেক জিনিয়াসের লাভার একজন টেক লাভাররাই হবে। রিলি বলে সে আয়রন ড্রেস এই কারণেই বানায় কারণ সে আয়রন ড্রেস বানাতে পারে। রিলি ইজিক্যালকে কথাতে সে যাই কিছু করুক না কেন ইজিক্যালের নাম আসবে না। এরপর পার্কার আর তার সাথীরা ওই ল্যাবের মধ্যে অ্যাটাক করে। রিলি সুযোগ বুঝে ওই ড্রেসের কন্ট্রোল ন্যাটলিকে দিয়ে সে ড্রেস থেকে বেরিয়ে লুকিয়ে ওই ল্যাবের মধ্যে প্রবেশ করে। রিলি আগে থেকে ইজিক্যালের প্রোটোটাইপ দিয়ে লেদার বানিয়েছিল, যেটা সিকিউরিটি ডিটেক্ট করতে পারে না। আর রিলি ডিসাইড করে সে লুকিয়ে পার্কারের হুড থেকে একটি অংশ কেটে নিবে। এরপর পার্কার ওই কোম্পানির মালিকের কাছে যায়, কিন্তু মালিক ওইখানে সই করতে চায় না। এরপর পার্কার তার সাথীদের অর্ডার দেয় সমস্ত বীজের মধ্যে আগুন ধরিয়ে দেওয়ার জন্য। এদিকে রিলি লুকিয়ে পার্কারের হুডির অংশ কাটতে চেষ্টা করে, এতে হয় উল্টো বিপরীত। এরপরে অ্যালার্ম বেজে ওঠে, পুরো কোম্পানি শাট ডাউন হয়ে যায়। যে যেখানে ছিল সেই সেখানে বন্দী হয়ে যায়। এদিকে হুড ওই ব্যক্তিকে সেখানেই মেরে ফেলে। এদিকে হুড সিকিউরিটি গার্ডদের সাথে লড়াই করতে শুরু করে। এদিকে রিলি হুডের একটু অংশ কাটতে সক্ষম হয়েছে, সেটা নিয়ে সে সেখান থেকে বেরিয়ে যায় আর ন্যাটলিকে বলে তাদের সাহায্য করার জন্য। যেহেতু অ্যালার্ম বেজে যায়, তাই প্রতিটি চেম্বারে বিষাক্ত গ্যাস রিলিজ হতে শুরু করে। এদিকে ন্যাটলি রিলির কথা মতো অন্যদের সাহায্য করে। এদিকে জন রিলির হাতে ওই হুডের অংশ দেখে রিলিকে মারতে চেষ্টা করে। লড়াইয়ের এক পর্যায়ে রিলির হাত থেকে ইজিক্যালের সেই প্রোটোটাইপ পড়ে যায়। ঠিক সময়ে ন্যাটলি আয়রন ড্রেসটি এনে রিলিকে বাঁচায়। তখন সেখানে জন মারা যায়। যখন হুড জানতে পারে জন মারা গিয়েছে, তখন হুড অনেক চিন্তায় পড়ে যায়। ঠিক সেই সময় সে একটি রুমে এসে ডিমনের কাছে অনেক চিৎকার করে সে এমনটা কেন করেছে। এরপর ডিমন পার্কারকে জনের মৃত্যুর সিন দেখায়। এরপর ডিমন বলে সে এই কাজ করেনি। সেই সিনের মধ্যে একটি আয়রন ড্রেসের ছায়া দেখতে পায়। এরপর পার্কার বুঝে যায় এর পিছনে কার হাত রয়েছে। এরপর পার্কার তার অতীতে ফিরে যায়, যখন সে আর জন প্রথম মিশন করছিল। সেখানে আমরা দেখতে পাই তারা একটি বাড়িতে ঢুকে তারা লকার থেকে কিছু টাকা চুরি করার জন্য। ঠিক তখনই গার্ড এসে পড়ে। তখনই জনকে বাঁচিয়ে নেওয়ার পরে জন বলে আমি সবসময় তোমার পাশে থাকবো। এরপর আমরা দেখি সবাই মিলে যখন কথা বলছিল তখন তারা সবাই জনের জন্য দুঃখ প্রকাশ করছিল। রিলি মিশন থেকে ফেরার পর হুডের ড্রেসের একটি অংশ সে পরীক্ষা করে, কিন্তু রিলি আর ন্যাটলি বুঝতে পারে না এই স্যুটের এনার্জির সোর্স কী। এখানে আমরা দেখতে পাই কখনো কখনো হুডের অংশটি গায়েব হয়ে যায়, আবার স্বাভাবিক হয়ে যায়। তখন ন্যাটলি রিলিকে বলে তুমি সুরিকে কল করে সে তোমাকে হেল্প করতে পারবে। রিলি ন্যাটলিকে নিষেধ করে, সে যেহেতু ক্রিমিনালদের সাথে কাজ করছে হয়তো সুরি তাকে সাহায্য করবে না। এরপর রিলি এখান থেকে যায় ইজিক্যালের সাথে দেখা করার জন্য। সেখানে গিয়ে রিলি দেখতে পাই ইজিক্যালের বাড়ি পুলিশ ঘিরাও করেছে। তখন রিলি ইজিক্যালের প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞেস করে। ইজিক্যালের প্রতিবেশী বলে তাকে মার্ডারের কেসে গ্রেফতার করেছে। আসলে পার্কার আর তার সাথীরা যে ল্যাবে গেছিল সেখানে পার্কার ওই ল্যাবের মালিককে মেরে ফেলে। যেহেতু রিলির কাছ থেকে সেখানে প্রোটোটাইপস পড়ে যায়, সেটা পরীক্ষা করার পর বুঝতে পারে সেটা ইজিক্যালের। তাই সব তথ্য প্রমাণ ইজিক্যালের এগেনস্টে যাওয়া ইজিক্যালকে অ্যারেস্ট করে। সব মিডিয়াগুলো ইজিক্যালের মার্ডারের নিউজ নিয়ে ব্যস্ত। যেহেতু ওভারটাইনের আসল তথ্য সম্পর্কে কেউ জানে না, তাই খবরে এটা বলা হয় ওভারটাইনের মতো একজন লেজেন্ডের ছেলে তার লেগেছি ডুবিয়ে দিয়েছে। এরপর রিলি হাজতে গিয়ে ইজিক্যালের সাথে দেখা করে। ইজিক্যাল তাকে বলে আমি তোমাকে ভরসা করে একদমই ঠিক করিনি। এরপর ইজিক্যাল রিলিকে সেখান থেকে যেতে বলে, কারণ ইজিক্যাল একদমই রিলিকে দেখতে চায় না। রিলি সেখান থেকে পার্কারের অফিসে গিয়ে জানতে পারে পার্কার তার টিমের জন্য একজন নতুন টেক স্পেশালিস্টকে খুঁজেছে।
রিলি এখন বুঝতে পারে পার্কার তার পরিবারের মানুষদের ক্ষতি করতে পারে। রিলি এরপর একটি ঘড়ি বানায়, একটি এর মাকে দেয় আর একটি জেপিয়ারকে দেয় তাদেরকে প্রোটেক্ট করার জন্য। আসলে ঘড়িতে এমন সেন্সর লাগানো আছে, সেখানে বন্দুকের আওয়াজ হলে এক প্রকার এনার্জি শেড তৈরি করে।